এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আমাদের অত্যন্ত প্রিয় খেলোয়াড় এবং আমাদের আগের ফ্র্যাঞ্চাইজি যে কোনো কারণে 2 বছর ফ্র্যাঞ্চাইজি তিনি নিতে পারেননি, সোমনাথ দাসকে। সোমনাথবাবু, আপনাকে আদালত দর্পণ থেকে নমস্কার। আচ্ছা, এবার ইন্টার সাব ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট 2026 আপনি উপস্থিত থাকতে পারেননি গতবার থেকে, কিন্তু খেলার মাঠে আওয়াজ উঠছে যে সোমনাথ দাস সশরীরে উপস্থিত না থাকলেও মাঠে যেন সোমনাথ দাসের উপস্থিতি তারা টের পাচ্ছে। তা আপনি এই যে 2 বছর উপস্থিত থাকতে পারছেন না, তার জন্য আপনার কি কোথাও মনের মধ্যে কোনো কষ্ট বা কিছু একটা অনুভব করছেন? পরিস্থিতির চাপে সম্ভব হয়নি, তো খারাপ লাগছে। খেলাটা মিস করছি, মাঠটা মিস করছি, আর সবচেয়ে বড় মিস করছি আমার সেই সতীর্থদের, যারা এত সুন্দর আয়োজন করে এবং পার্টিসিপেট করে, প্রত্যেকেই ভীষণভাবে মিস করছি। এবারে ক্রিকেট টুর্নামেন্টে যে 8টা দল আছে, সেই 8টা দল, সামনে যে মহারণ 10 তারিখে আছে, সেই 8টা দল সম্বন্ধে আপনার কী অভিমত? সব দলই মোটামুটি ব্যালেন্স, কারণ একটা সিলেকশন প্রক্রিয়ার মধ্যে গিয়েছে, তো প্রত্যেক দলেরই পোটেনশিয়ালিটি আছে জেতার। এখন ক্রিকেটটা হচ্ছে অনিশ্চয়তার খেলা, তো যে কোনো দিন যে কোনো দল তার বেস্ট পারফরমেন্স তুলে ধরতে পারে। আমরা দেখেছি 1983-তে ভারত বিশ্বকাপ পেয়েছিল, সেটা অপ্রত্যাশিতভাবেই পেয়েছিল, কিন্তু তাদের পারফরমেন্স পিক করেছিল বলে। তাহলে কোনো দলই যেন নিজেদের মনোবল না হারায়, যে কোনো দিনই যে কোনো দল চ্যাম্পিয়ন। কোনো বিশেষ দলের প্রতি আপনার কি কোনো দুর্বলতা আছে? অবশ্যই এলিট। কেন এলিটের প্রতি আপনার এত দুর্বলতা? এলিট টিমটা তো আমার হাতেই গড়া, আর পরিস্থিতির চাপে আমি হয়তোবা তাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত থাকতে পারছি না, কিন্তু হৃদয়টা ওখানে রয়েছে। কিন্তু আমরা আদালত দর্পণ থেকে আলোচনা করে যতদূর জেনেছি যে 8টা টিমই রিক্রিয়েশন ক্লাবের টিম। এখানে কাটোয়ার কোনো টিম নেই, বর্ধমানের কোনো টিম নেই, কালনার কোনো টিম নেই। সেক্ষেত্রে কোথাও কি পক্ষপাত মনে হচ্ছে না? আপনি এলিট। আমি এলিট টিমের ফ্র্যাঞ্চাইজি, তো আমি এলিট টিমকে কেন সাপোর্ট করব না? আমি ভারতবাসী হয়ে যদি ভারতীয় দলকে সাপোর্ট না করি, খুব ভালো কথা। এলিটের এবারে সম্ভাবনা কতটা? 100% এলিট চ্যাম্পিয়ন হচ্ছে এবার, শিওর। এলিট এবার চ্যাম্পিয়ন হচ্ছে অবশ্যই। আচ্ছা, এবারে খেলা যাওয়া হবে, খেলার বাইরে একটা দেখছিলাম যে প্রশ্ন উত্তর পর্বে একটা অভিনবত্ব দেখাচ্ছে পুরস্কারে, খাদ্যদ্রব্যের মতো জিনিস, তেল, বাসমতি চাল। এটা আপনি কোন চোখে দেখছেন? যার মাথা থেকে এটা বেরিয়েছে তাকে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া উচিত। জাস্ট। আর খেলার মাঝে একটা মেয়েদের পার্টিসিপেট করানোর জন্য মেয়েদের একটা মিউজিক্যাল চেয়ার আছে, তা এটা নিয়ে আপনি মেয়েদের, মানে আমাদের যারা মহিলা কর্মচারী, তাদের একটু কোনো আবেদন করুন। আমার মনে হয় খেলাতে মেয়েদের পার্টিসিপেট করানোর উদ্যোগ ভীষণ ভালো। শুধুমাত্র ওই মিউজিক্যাল চেয়ারের মধ্যে আবদ্ধ না রেখে তাদেরকে যদি মাঠে কোনোভাবে নামানো যায়, সেটা আরও ভালো হবে। আপাতত যদি কোনো ভূমিকা না দেওয়া যায়, আম্পায়ারের ভূমিকা দেওয়া যেতে পারে। আচ্ছা, সেটা না আমরা কমিটির সঙ্গে আলোচনা করব। এবারে কি আপনি মাঠে উপস্থিত থাকবেন? চেষ্টা করব 10 তারিখে, আমার যদি কোনো শিডিউল না পড়ে। ইন্টার সাব ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট যে পর্যায়ে পৌঁছেছে, সেটাকে আরও উন্নততর করার জন্য আপনার কি বিশেষ কোনো মন্তব্য বা অভিমত আছে? না, এই মুহূর্তে ভেবে দেখিনি, তবে যদি কোনো প্রস্তাব দেওয়ার থাকে আমি ভবিষ্যতে অবশ্যই দেবো। ঠিক আছে, আদালত দর্পণ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা কথা বলি, বলুন। সেটা হচ্ছে যে গত প্রায় 4-5 বছর ধরে দেখছি যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এই উদ্যোগটা যত দিন যাচ্ছে তত আরও বেশি সমৃদ্ধ হচ্ছে। এটা আমাদের কাছে ভীষণ গর্বের, আনন্দের। যারা উদ্যোক্তা, যারা পেছনে রয়েছেন, প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আমরাও আদালত দর্পণ থেকে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা চাই আপনি মাঠে থাকুন, আপনার উপস্থিতি ক্রিকেটটাকে আরও গৌরবময় করে তুলুক। এখানেই শেষ করছি আমি, সঙ্গে শিবু।